নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি ডিম দিয়ে পাস্তা। এই কন্টিনেন্টাল ডিশটি আমরা ছোট বড় সকলেই খেতে পছন্দ করি। বিশেষ করে তো ছোটরা, আমরা যেমন চাউমিন খেতেও পছন্দ করি, এখন নতুন উঠেছে যে এই পাস্তাটিও বাচ্চারা খুব খেতে পছন্দ করে। তো আমি কিভাবে আজকে পাস্তাটি রান্না করছি, আমরা এই রেসিপিটা আমার এই ভিডিও দিয়ে আমি শেয়ার করলাম। তো প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তো আমি আমার পরিমাণ মতন জল দিয়েছি। আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি। তো পাস্তাটি সেদ্ধ করার জন্য আমি নুন দিলাম আর সামান্য একটু সাদা তেল দেবো। আমি এখানে 200 গ্রাম স্প্রিং পাস্তা ব্যবহার করেছি। আপনারা বাজারে যে কোনো রকমের পাস্তা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতন। তো প্রথমে সেদ্ধ করার জন্য সেদ্ধ করে নিয়ে দেখে নিতে হবে হাত দিয়ে, কেন পাস্তা একটু টাইম লাগে সেদ্ধ হতে। তো হাত দিয়ে আমি এখানে চেক করে নিলাম। আপনারা চামচ দিয়েও চেক করে নিতে পারেন যে পাস্তাটি ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। তো আমার এখানে পাস্তাটি সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে পাস্তাটাকে ছেঁকে নিলাম চুবড়ির সাহায্যে। তো অবশ্যই পাস্তাটি নামানোর পর সামান্য একটু এমনি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, নাহলে পাস্তাটি ঝরঝরে হবে না, ফ্রাইং প্যানের মধ্যে আটকে যাবে। তো আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে বাটার দিয়েও পাস্তাটি রান্না করতে পারেন। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 3 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি। তো সামান্য একটু রসুনের গন্ধটি ভালো করে যাতে চলে যায়, ভালো করে একটু নেড়ে হালকা করে ভেজে নেব। ভেজে নেবার পর আমি ওর মধ্যে অ্যাড করে দেব একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ আর একটা টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটি আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন, কেন অনেকে বাচ্চারাও খায়। তো বাচ্চারা যদি ঝাল না খায় তো আপনারা কাঁচা লঙ্কাটি দেবেন না। তো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাবার পর আমি এখানে একটু নুন দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না একটু হালকা হালকা সেদ্ধ হবে, ততক্ষণ একটু ভেজে নিতে হবে ভালো মতন। তো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা, ওই তেলের মধ্যেই ডিম। আপনারা চাইলে আগের থেকে ডিমটাকে ফেটিয়ে ভেজে রেখেও রাখতে পারেন, পরে ডিম ভাজাটাকে পাস্তার মধ্যে অ্যাড করতে পারেন। আমি এখানে আর পরে ডিম ভেজে দেব না, আমি এটা একেবারে সবজির সঙ্গেই ভেজে নিলাম আলাদা করে দিয়ে। যতক্ষণ না ডিমের কাঁচা গন্ধটি যাচ্ছে ভালো করে সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পর আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, ঝাল যেমন খাবেন। তো তারপর আমি দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। বাড়িতে সবার ঘরেই ম্যাগি মশলা হয়তো থাকে, না থাকলেও দোকানেও পাওয়া যায় ম্যাজিক মশলা, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। পাস্তাতে ম্যাগির মশলা দিলে খুবই ভালো লাগে, আরও টেস্টি লাগে। আবার বাজারে আবার পাস্তা মশলাও পাওয়া যায়, সেটিও দিতে পারেন আপনারা। তো দেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটিকে দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামই রাখবেন, বেশি জোরে রাখবেন না, তাহলে নিচে ধরে যেতে পারে। কেন এটি পাস্তাটি একটু টাইম নিয়ে রান্না হতে টাইম লাগে। তো এখানে মেশানো হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, সয়া সস। আপনারা চাইলে ইয়েও দিতে পারেন, লাল লঙ্কার সস। এবার দিয়ে দেবো অরিগ্যানো। চিলি ফ্লেক্স আমি এখানে দিইনি, আপনারা যদি ঝাল খেতে চান তো চিলি ফ্লেক্স অ্যাড করবেন। এবারে সস আর চিলি ফ্লেক্স
আর অরিগানো ভালো করে মিশিয়ে নেব। সব মেশানোর পর প্রায় আমাদের পাস্তা তৈরি। আশা করছি আমার এই ডিম দিয়ে পাস্তাটি আপনাদের সকলেরই পছন্দ হবে, এবং যদি পছন্দ হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে একটু লাস্টে নুন অ্যাড করলাম, যেহেতু আমার মনে হলো নুনটি কম হবে। এবং বাড়িতে আপনারা কে কেমনভাবে পাস্তা রান্না করেন সেরাম আমাকে কমেন্টে লিখে পাঠান। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট